নমস্কার দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে টপিকের উপরে ভিডিও হবে সেটা হচ্ছে টার্গেট আমাদের রমজান মাস। এই রমজান মাসে আমরা শশা তুলব। তো এখন আমরা কি প্রস্তুতি নেব সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো দর্শক, আমি এসেছি একদম একটা শশা বাগানে। তো ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ করে দেখাতে। এই শশা আমরা পৌষ মাসের 15 তারিখের পরে থেকে লাগানো শুরু করেছি। কারোর মাচা দেওয়া হয়ে গেছে, একটু গাছ এক বিদ্যা হয়ে গেছে। তো এই জমিতে দেখছি এক বিদ্যা হয়নি, সবে ডগ ছাড়তে শুরু করেছে। তো যদি আপনি টার্গেট নেন রমজান মাসে শশা তুলবেন, এই টাইমে শশার বাজার দরটা ভালো থাকে, আপনি অধিক টাকা লাভ করতে পারবেন। তো আমাদের এখানে যে শশা চাষগুলো হয় এটা আমাদের ঘরোয়া বীজ থেকেই, এই বীজ থেকে আমরা তৈরি করি। এখানে আমি কোনো বীজের নাম বলছি না, এটা ঘরোয়া বীজ। আপনাদের ওখানে যে সমস্ত বীজ চলে আপনারা সেই হিসাবে চাষ করবেন। তবে শশাটা যেন একটু সাদা হয়, সাদা শশাটা একটু চাহিদা থাকে। আর এই শশাটা খেতে দর্শক এখন কিন্তু ডগ ছাড়তে শুরু করে দিয়েছে। এই টাইমটা আপনাদের একটু কেয়ার দিতে হবে। যদি আসি সার ব্যবস্থাপনায়, তো সার ব্যবস্থাপনায় আসলে পরে আগে কিন্তু সর্ষার খোল, গোবর সার দিয়ে মাটি তৈরি করে নিতে হয়েছে। তারপরে ঠিক এই অবস্থায় মাটিতে দেখুন হালকা হালকা রস আছে, এই অবস্থায় এনপিকে 16-16-16, 15-15-15, এনপিকে 14-35-14 এই জাতীয় রাসায়নিক সার সঙ্গে একটা অনুখাদ্য দেবেন যার মধ্যে জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম আছে। এই ধরনের আমরা এখানে ট্যাসকো 5 ব্যবহার করেছি, ট্যাসকো কোম্পানির। এবং একটা মাইক্রোরাইজার কেন দেবেন? কারণ শেকড় এখন আমাদের বৃদ্ধি করতে হবে, গাছ যেন দুধ থেকে আমাদের খাবারটা টেনে খেতে পারে, সেই জন্য একটা মাইক্রোরাইজার। তো এখানে আপনারা টাটা র্যালিগোল্ড নামে পেয়ে যাবেন, এটা ব্যবহার করতে পারেন। এবং একটা কার্বোফোরন 3G গোত্রীয় একটা দানাদার কীটনাশক আপনারা দেবেন। তো দিয়ে আমরা বেড করে দিয়েছি, অলরেডি বেড করে মাটি দিয়ে দিয়েছি। এইবার দর্শক খেয়াল রাখতে হবে, এই যে আজকে মাঘ মাসে 12-13 তারিখ হয়েছে, রোদের তাপ বেড়ে গেছে। এখন কিন্তু আমাদের নানান রকম কীট পতঙ্গের আক্রমণ দেখা যাবে। যেমন 1 নম্বরে সাদামাছি। দেখুন সাদামাছি কিন্তু উড়ছে, এই টাইমে যদি এই সাদামাছি এবং থিপস যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন, গাছে একটা বড় সমস্যা হবে, সেটা মোজাইক ভাইরাস। কম বেশি সবাই জানি পাতা কুঁকড়ে যায়। এই টাইমে আপনাদের কিন্তু থিপস, মাকড় এবং সাদামাছি কন্ট্রোল করতে হবে। তো মাকড়ের জন্যে বায়ারের ওবেরন ব্যবহার করতে পারেন। এবং যদি আপনি বায়ারের সোলেমন ব্যবহার করেন তাহলে কী হবে, সাদামাছি সবুজ টিয়া থাকবে না। আর ডিউ অ্যাগ্রোসায়েন্সের ডেলিগেট ব্যবহার করুন থিপসের জন্য। এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন, ভালো কাজ দেবে। বা অল ক্লিয়ার পাওয়া যায় মাকড়ের জন্যে, আদামা কোম্পানির আগাছ পাওয়া যায় সাদামাছি এবং থিপসের জন্য, দুটো মিশিয়ে স্প্রে আপনারা করতে পারেন। আর ছত্রাকের একটা আক্রমণ দেখা যায়, এই এখন শেষ দিলে পরেই দেখবেন এই গোড়ার দিকটায় কালো হয়ে, ক্যামেরাম্যানকে বলবো, গোড়ার দিকটায় কিন্তু একটা কালো হয়ে যায়, পচে যায়। তো এর জন্যে আপনারা মেটালেক্সেল ম্যাঙ্কোজেব যুক্ত ছত্রাকনাশক বাজারে সিনজেন্টা, রিডোমিল গোল্ড, টাটা মাস্টার পেয়ে যাবেন। এইবার যদি দেখেন যে ডাউনি মিল্ডু আপনাদের দেখা যাচ্ছে, এই যে স্পট হচ্ছে, এখানে হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা, এই যে শুরু হয়েছে, এর জন্য কিন্তু আপনাদের BASF-এর জ্যাম্পোরো, না হলে বায়ারের মেলিডি ডিউ, না হলে PI-এর সেকটিন, এই জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর টার্গেট সবসময় রাখতে হবে, আমার ডগটাকে ছুটাতে হবে। এই যে ডগ তৈরি হচ্ছে নতুন, এই ডগটাকে ছুটাতে হবে। ছুটাতে গেলে পতঙ্গের আক্রমণ আপনাদের রোধ করতে হবে এবং আপনাদের একটা PGR স্প্রে করে যেতে হবে। হ্যাঁ, আদামার ফ্লেম বার্ডস হতে পারে,
সিনজেন্টার ইসাবিয়ন হতে পারে, এই জাতীয় বা পিআই এর বায়োভিটা এক্স হতে পারে, এই জাতীয় দিয়ে দেবেন। আর দ্বিতীয় পর্বে থাকছে ফুল জালি কি করে বৃদ্ধি করা যায় তার উপরে থাকছে। তো আজকের ভিডিও বেশি বড় করব না, চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কৃষক হয়ে কৃষকের পাশে থাকুন। তবে বেশি কথা বলবো না, নমস্কার।